শিক্ষক জাতির মেরুদণ্ড, সততা আদর্শ শিক্ষকতার অবিচ্ছেদ্য অংশ। এরা বাংলা ও বাঙালির জন্য লজ্জার, ক্ষোভের ও দুঃখের যে স্বাধীন ভারতে কেন্দ্রীয় সরকার এমন এক ব্যক্তির জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করতে বাঙালিকে বাধ্য করে, যে এক বাঙালি গবেষকের থিসিস থেকে টোকার দায়ে দোষী। এই অপরাধকে শিক্ষা জগতে প্লেজিয়ারিজম বলা হয়, সহজ কথায় অন্যের বৌদ্ধিক উৎপাদন চুরি। আজকে বাঙালি জাতির এক গ্লানির দিন, এক লজ্জার দিন। তার কারণ আজকে 5ই সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের জন্মদিন। রাধাকৃষ্ণনের জন্মদিন কেন্দ্রীয় সরকার দ্বারা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এটি বাঙালি জাতির জন্য লজ্জার কথা, গ্লানির কথা, অপমানের কথা। তার কারণ বাঙালি গবেষক যদুনাথ সিংহ কলকাতা বিশ্ববিদ্যালয়, তার যে গবেষণা, সেই গবেষণা হুবহু টুকে দিয়ে সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি পরবর্তীকালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি একদম সোজা টুকে দিয়েছিলেন, যাকে বলে আমাদের শিক্ষার ভাষায় প্লেজিয়ারিজম। এমন এক ব্যক্তি কোনো সমাজে শিক্ষকের আদর্শ তো হতেই পারে না, শিক্ষক দিবস তার নামে পালন করা হবে, এটা সমাজের কাছে একটি অত্যন্ত খারাপ বার্তা দেয়। এর পরিবর্তে বলবো না, যেটা আসলে চিরকাল হবার কথা ছিল, এবং যে দিবসটি আসলেই বাঙালির মনে শিক্ষক দিবস, আমাদের জাতীয় শিক্ষক দিবস। কার জন্মদিন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, 26শে সেপ্টেম্বর। তিনিই বর্ণ, তিনিই পরিচয়, যিনি আমাদের বর্ণ পরিচয় দিয়েছেন, যিনি আমাদের সংস্কার মুক্ত বিজ্ঞানভিত্তিক শিক্ষার দিকে বারবার এগিয়ে দিয়েছেন, সেই জিনিসগুলো যেটা একটা আদর্শ শিক্ষকের যে চরিত্র হওয়া উচিত। সেই দিন আমরা জাতীয় শিক্ষক দিবস হিসেবে বাংলা পক্ষ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে পালন করে আসছে। এই বিদ্যাসাগর, এই শিক্ষক দিবস কেন বলছি? গত 24শে জুলাই আমি নবান্নে গেছি, গিয়ে একটা চিঠি দিয়ে এসেছি দিদিকে। আর এই মূর্তিটা, এটা বীরসিংহ গ্রামের মূর্তি। এই মূর্তিটা বীরসিংহ গ্রামের পবিত্র মাটি দিয়ে তৈরি করা মূর্তি, আজকেও এনেছি। এবং এটা কাঁচা মাটির মূর্তি, বিদ্যাসাগর তাই পোড়ানো হয় না। আমরা জানি মাটির মূর্তি পোড়ানো হয়, কিন্তু বাঙালির আবেগ হচ্ছে বিদ্যাসাগরকে পোড়াতে নেই। সেই বিদ্যাসাগরকে আলোয় আলোকিত করার জন্য আমি একার চেষ্টা, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে আরো অনেকে আছে, কিন্তু প্রথম দিন থেকে আমি গর্গ চট্টোপাধ্যায় বা বাংলা পক্ষের সঙ্গে আছি। কেন? একটাই কারণ, বাঙালির একটাই পক্ষ, সেটা হচ্ছে বাংলা পক্ষ। আর এই বিদ্যাসাগরের কাজ করব, বিদ্যাসাগরের জন্মদিনটা আমাদের শিক্ষক দিবস চাই। একজন টিচার সে কিভাবে ছাত্রদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, সে কিভাবে ছাত্রদের সহায়তা করছে, এই নিয়ে টিচার্সদেরকে সম্মাননা জ্ঞাপন করার জন্য একটা সম্পূর্ণ উইক নির্ধারিত আছে, সেইটা হয়। চীনে আমরা জানি, চীনের যে একজন বিরাট বড় শিক্ষাবিদ কনফুসিয়াস, তার জন্মদিনের দিন শিক্ষক দিবস পালিত হয়। একমাত্র ভারতবর্ষেই এই একজন বিতর্কিত ব্যক্তি সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি যদুনাথ সিংহ, আজকে যার কথা আমরা বলবো, দীর্ঘদিন বাংলা পক্ষ এবং আমি যদুনাথ সিংহর যিনি নাতনি রীতা সিংহ, তিনি আজকে প্রচণ্ড অসুস্থ, তার সঙ্গে যোগাযোগ করেছি এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন রকমের ইনফরমেশান পেয়েছি, যে ইনফরমেশানগুলোর বেসিসে আমরা ভাবছি যে কীভাবে এইটার এগেনস্টে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলব, প্রতিবাদ গড়ে তুলব। আমরা এই পারভার্সিটির বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। 5ই সেপ্টেম্বর কখনোই টিচার্স ডে পালন করা যাবে না, অনুচিত। এবং ভারতবর্ষের তথা বাংলার, যার কারণে আজকে অনেক প্রেসের বন্ধুদের মধ্যে অনেক বোনরা আছেন, দিদিরা আছেন, মায়েরা আছেন, এবং তাদের প্রত্যেকের এডুকেশন যে আজকে এত একটা হায়ার জায়গায় পৌঁছেছে, তার জন্য কিন্তু আমরা প্রত্যেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ঋণী। এবং যে কারণে তার জন্মদিনের দিনই শিক্ষক দিবস পালিত হওয়া উচিত এবং আমরা সেই দাবি রাখছি।